হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এইচপিসি বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো অটোক্যাড 3 তে কিভাবে সাবট্রাক্ট কমান্ড দিবে এবং ডাইনামিক ইউসেজ এর মাধ্যমে কিভাবে অবজেক্ট ড্র করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আমাদের সামনে অটোক্যাডের যে ইন্টারফেসটি দেখছেন, এটি এখন অটোক্যাড 2D তে আছে। আমরা এখন কি করব, অটোক্যাড 3D তে যাব। তো ফ্রেন্ডস, অটোক্যাড 3D তে যাওয়ার জন্য যেটি করবেন আপনি, ফ্রেন্ডস, অটোক্যাডের নিচের দিকে দেখবেন যে একটি গিয়ারের মতো আইকন আছে। তো এখান থেকে আপনি কি করবেন, যে মাউসের লেফট বাটন ক্লিক করে দিবেন। তো মাউসের লেফট বাটন ক্লিক করে দেওয়ার পর তো ফ্রেন্ডস এখানে দেখেন যে ড্রাফটিং এন্ড অ্যানোটেশন আছে। তো আমরা কি করবো, যে 3D তে যাওয়ার জন্য 3D বেসিকে ক্লিক করে দেবো। তো ফ্রেন্ডস দেখুন যে আমাদের অটোক্যাডের টুলস বারগুলো কিন্তু চেঞ্জ হয়ে অটোক্যাড 3D তে চলে আসে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমরা কি করব, যে এই অটোক্যাডের যে ওয়ার্কিং স্পেসটা আছে এটাকে আমরা 3D তে নিয়ে যাবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস এটাকে 3D তে নিয়ে যাওয়ার জন্য তো ফ্রেন্ডস এরপর কি করবেন, আমরা অটোক্যাডের বাম পাশে উপরের দিকে দেখবেন যে এখানে টপ লেখা আছে, ঠিক আছে। তো এখান থেকে আপনি কি করবেন, মাউসের লেফট বাটন ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর তো ফ্রেন্ডস এরপর কি করবেন, যে SW আইসোমেট্রিকে ক্লিক করে দিবেন। তো ফ্রেন্ডস দেখুন যে আমাদের অটোক্যাড ইন্টারফেসটি কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমরা কি করব, যে অরবিট কমান্ডের মাধ্যমে আমাদের যে অটোক্যাড ইন্টারফেসটি আছে সেটিকে আমরা রোটেট করে নিব। তো ফ্রেন্ডস দেখুন যে অটোক্যাডের ডান পাশে একটি নেভিগেশন বার আছে। তো এরপর দেখুন যে এখানে অরবিট লেখা আছে। এখান থেকে কি করব, মাউস লেফট বাটনে ক্লিক করে দিয়ে এখন আমরা কি করে নিব, তো অটোক্যাডের যে ইন্টারফেসটি আছে সেটিকে আমরা রোটেট করে নিব, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমাদের অটোক্যাডের ইন্টারফেসটি রোটেট করা নেওয়া হয়ে গেছে। তো এখন আমরা কি করব, যে কিবোর্ড থেকে ESC বাটন চেপে রোটেট কমান্ডটি ক্যান্সেল করব, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমি কি করব, যে এখানে একটি রেক্টেঙ্গেল ড্র করব। কিবোর্ড থেকে কি করব, RAC লেখার পর ইন্টারফেস করে দিব। তো দেওয়ার পর প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করব। তো ফ্রেন্ডস আমার মাপ অনুসারে বা আমার প্রয়োজন অনুসারে রেক্টেঙ্গেলটি আমি ড্র করে নেব। তারপরে ফ্রেন্ডস এখানে সেকেন্ড পয়েন্ট ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখুন যে আমাদের এখানে রেক্টেঙ্গেলটি ড্র হয়ে গেছে। তো ফ্রেন্ডস এখন আমি কি করব, যে এই রেক্টেঙ্গেলটাকে 3D তে কনভার্ট করব। তো এর জন্য আমি কি করব, এক্সট্রুড কমান্ড নেব। তো ফ্রেন্ডস এখন আমি কি করব, যে এই রেক্টেঙ্গেলটাকে এক্সট্রুড করে দিব। তো এক্সট্রুড করার নেওয়ার জন্য কিবোর্ড থেকে কি করব, EXT লেখার পর ইন্টারফেস করে দিব। তারপর অবজেক্টটাকে আমি সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর তারপর কিবোর্ড থেকে ইন্টারফেস করে দিব। তো অবজেক্টটাকে কতটুকু আমি এক্সট্রুড করব, তো আমার প্রয়োজন অনুসারে আমি এখানে কি করে দিলাম, সেকেন্ড পয়েন্ট ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখেন যে আমার অবজেক্টটা কিন্তু এক্সট্রুড হয়ে গেছে। তো ফ্রেন্ডস এখন আমার অবজেক্টটি দেখুন যে এক্সট্রুড কমান্ড দেওয়ার কারণে কিন্তু 3D তে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমাদের অবজেক্টটি কিন্তু এখনো 2D ওয়্যারফ্রেমে আছে। তো এখন আমরা কি করব, যে এটা যে ভিজুয়াল স্টাইলটি আছে সেটি আমরা চেঞ্জ করব। তো ফ্রেন্ডস ভিজুয়াল স্টাইলটি চেঞ্জ করার জন্য আপনাকে যেটি করতে হবে, তো ফ্রেন্ডস অটোক্যাডের ডান পাশে উপরের দিকে দেখবেন যে এখানে একটি টুলস বার আছে। তো এখান থেকে আপনি কি করতে পারবেন, তো এখান থেকে ভিজুয়াল স্টাইলটি চেঞ্জ করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস আমি কি করলাম, যে এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে দিয়ে এই পুল ডাউন মেনুটি নিয়ে আসলাম। তো ফ্রেন্ডস আমরা অটোক্যাড 3D তে যখন কাজ করি তো ফ্রেন্ডস এখানে অনেকগুলো অপশন আছে। তো ফ্রেন্ডস আমরা যখন অটোক্যাড 3D তে কাজ করি তখন আমরা কি করি, কনসেপচুয়াল অথবা রিয়েলিস্টিকে রাখি। তো আমি এখান থেকে কি করছি, কনসেপচুয়ালে রাখছি। তো ফ্রেন্ডস এখন দেখুন যে আমার অবজেক্টটি কিন্তু 3D তে সলিড হয়ে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমি কি করব, যে এই যে রেক্টেঙ্গেলটা যেটি আমি নিলাম বা ড্র করলাম, তো এই রেক্টেঙ্গেলের মাঝখানে আমি একটি কি করব, যে সার্কেল ড্র করব, ঠিক আছে। তো ফ্রেন্ডস এর জন্য আমি যেটি করব, কিবোর্ড থেকে সার্কেল কমান্ড নেব, কিবোর্ড থেকে সি লেখার পর ইন্টারফেস করে দেব। তো প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করব, তারপরে আমি কি করব, যে সেকেন্ড পয়েন্ট ক্লিক করে দেব। তো ফ্রেন্ডস দেখেন যে আমি কিন্তু এই যে 3D যেই রেক্টেঙ্গেলটি আছে তো এটার মাঝখানে কিন্তু আমি সার্কেলটি কিন্তু ড্র করতে পারছি না। তো ফ্রেন্ডস দেখুন যে আমরা পেজটি একটু রোটেট করে দেখি। তো আবার রোটেট কমান্ড নেই। তো ফ্রেন্ডস দেখুন যে এই যে সার্কেলটি যেটি আছে এটি কিন্তু দেখেন যে আমাদের যে ড্রয়িং শিট আছে সেই শিটে কিন্তু ড্র হয়ে গেছে। আমরা কিন্তু চাইলাম যে এই রেক্টেঙ্গেলের মাঝখানে এখানে আমরা কি করব, যে একটি সার্কেল ড্র করে নিব। তো ফ্রেন্ডস দেখেন যে সার্কেল কিন্তু ড্র করে নিতে পারছি না, ঠিক আছে। তো ফ্রেন্ডস এটা ড্র না হওয়ার কারণটা হচ্ছে যে আমাদের ডাইনামিক যে ইউসেজটি আছে সেটি অন করা নেই, ঠিক আছে। তো এর জন্য আমাদের যেটি করতে হবে, আমরা যখন এই রেক্টেঙ্গেলটি আছে তো এটাতে যখন আমরা কি করব, যে সার্কেলটি ড্র করতে যাব অথবা কোনো রেক্টেঙ্গেল ড্র করব, তো এর জন্য আমাদের কি করতে হবে, এই অটোক্যাড 3D তে কাজ করার জন্য আমাদের ডাইনামিক ইউসেজটি অন করে নিতে হবে। তো এছাড়া আমরা ড্র করতে পারবো না, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন দেখা যাক যে ডাইনামিক ইউসেজটি অন করে আমরা এখানে অবজেক্ট ড্র করে নিতে পারি কিনা। তো ফ্রেন্ডস আবার কি করলাম, যে অরবিট যে কমান্ডটি আছে সেটি আমি ক্যান্সেল করে দেব কিবোর্ড থেকে ESC বাটন চেপে। তো ফ্রেন্ডস এই যে ডাইনামিক ইউসেজটি আছে তো এটি আমরা কোথায় পাবো, তো ফ্রেন্ডস অটোক্যাডের নিচের দিকে দেখবেন যে একটি টুলস বার আছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে মাউসের পয়েন্টারটা রাখলে দেখবেন যে ডাইনামিক ইউসেজ নামে শো করবে, ঠিক আছে। তো এখান থেকে আপনি ক্লিক করে কিন্তু ডাইনামিক ইউসেজটি অন করতে পারেন,
অথবা কিবোর্ড থেকে শর্টকাট কি ইউজ করে আপনি ডাইনামিক ইউসিএসটি অন করতে পারেন। তো আপনি চাইলে কিবোর্ড থেকে কি করবেন যে F6 প্রেস করে কিন্তু আপনি ডাইনামিক ইউসিএসটি অন করে নিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমি কি করছি যে ডাইনামিক ইউসিএস এর মাউসের পয়েন্টারটা রাখছি, তো এখান থেকে আমি মাউসের লেফট বাটনে ক্লিক করে ডাইনামিক ইউসিএসটি অন করে নিব, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমরা কি করব যে আবার সার্কেল কমান্ডটি দিয়ে দেখি যে আমাদের ডাইনামিক ইউসিএসটি অন করার কারণে অবজেক্ট আমরা ড্র করতে পারি কিনা রেক্টেঙ্গেলের মাঝে সার্কেলটি। কিবোর্ড থেকে সি লেখার পর ইন্টারপ্রেস করে দিব। তো ফ্রেন্ডস প্রথমে আমি কি করবো যে ফার্স্ট পয়েন্ট ক্লিক করে নিব, তারপরে ফ্রেন্ডস দেখেন যে সেকেন্ড পয়েন্ট ক্লিক করে কিন্তু আমার সার্কেলটি ড্র করে নিতে পারলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস প্রথমে আমরা কি করলাম যে সার্কেলটি ড্র করলাম, সেটি মানে দেখেন যে এই যে রেক্টেঙ্গেলটি ছিল তো এটির মাঝখানে কিন্তু আমরা ড্র করে নিতে পারিনি। তো এটার কারণ হচ্ছে যে এই ডাইনামিক ইউসেজটি কিন্তু অন করা ছিল না, ঠিক আছে সেই সময়। তো যার কারণে আমরা এখানে সার্কেলটি কিন্তু ড্র করে নিতে পারিনি রেক্টেঙ্গেলের মাঝখানে। তো ফ্রেন্ডস আপনি কি করবেন যে ডাইনামিক ইউসেজটি অন করে নিয়ে এখানে খুব সহজে আপনি সার্কেলটি ড্র করে নিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমি কি করবো যে এই যে সার্কেলটি ড্র করলাম, তো এটাকে আবার কি করবো আমি এক্সট্রুড কমান্ডের মাধ্যমে 3D অবজেক্ট বানাবো, ঠিক আছে। তো আবার আমি কি করবো এক্সট্রুড কমান্ড দেবো, কিবোর্ড থেকে EXT লেখার পর ইন্টারপ্রেস করে দিব। তারপরে ফ্রেন্ডস আবার কি করব যে এই যে সার্কেলটি আছে তো এটাকে আমি সিলেক্ট করে নেব, ঠিক আছে। তো সিলেক্ট করে নেওয়ার পর কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে দিব। তো ফ্রেন্ডস এখন আমার যেদিকে খুশি সেই দিকে আমি এখানে দেখেন যে এই যে সার্কেলটি আছে সেটিকে আমি এক্সট্রুড করে নিতে পারছি, ঠিক আছে। তো ফ্রেন্ডস আপনি চাইলে সামনে করতে পারেন অথবা পিছনে করতে পারেন। তো ফ্রেন্ডস পিছনের দিকে আমি করলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এইভাবে আপনি কি করতে পারবেন যে ডাইনামিক ইউসেজ এর মাধ্যমে এখানে যে কোনো অবজেক্ট আপনি ড্র করে নিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে আমরা যে সার্কেলটি নিলাম তো এটাকে আমরা কি করলাম যে এক্সট্রুড কমান্ডের মাধ্যমে 3D তে কনভার্ট করলাম। তো আমার মনে হচ্ছে যে এখানে আমি সার্কেল নিব না, তো আমি এখানে রেক্টেঙ্গেল নিব। তো এর জন্য আমি যেটি করবো সার্কেলটাকে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে নেওয়ার পর কিবোর্ড থেকে লিখবো, লেখার পর ইন্টারপ্রেস করে দেবো। তো দেখেন যে আমাদের অবজেক্টটি কিন্তু নেই, ডিলিট হয়ে গেছে, ঠিক আছে, বা ইউজ হয়ে গেছে ইউজ কমান্ডের মাধ্যমে। তো ফ্রেন্ডস এখন আমি কি করব যে এখানে আমি কি করব যে রেক্টেঙ্গেল একটি নিব। তো রেক্টেঙ্গেল নেওয়ার জন্য কিবোর্ড থেকে কি করব যে REC লেখার পর ইন্টারপ্রেস করে দিব। তারপরে ফ্রেন্ডস আমি কি করব যে ডাইনামিক ইউসেজটি অন করা আছে আমার এখানে। তো ফ্রেন্ডস দেখুন যে এখান থেকে কি করবেন যে মাউসের পয়েন্টারটা ক্লিক করে আপনি কি করে নিতে পারবেন ডাইনামিক ইউসেজটি অন করে নিতে পারবেন, অথবা আপনি কিবোর্ড থেকে কি করবেন যে শর্টকাট কি ইউজ করে F6 প্রেস করে আপনি ডাইনামিক ইউসেজটি অন করে নিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস ডাইনামিক ইউসেজটি অন করে নিলে তাহলে আপনি কি করবেন যে এই রেক্টেঙ্গেলে অবজেক্ট ড্র করে নিতে পারবেন, ঠিক আছে। তো এছাড়া দেখবেন যে ড্র করতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস প্রথমে আমি কি করব যে ফার্স্ট পয়েন্ট ক্লিক করব, তারপরে ফ্রেন্ডস আমি কি করব যে সেকেন্ড পয়েন্ট ক্লিক করে নেব, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখুন যে আমার কিন্তু রেক্টেঙ্গেলটি কিন্তু ড্র হয়ে গেছে। তো আবার আমি কি করব যে অবজেক্টটিকে একটু রোটেট করে নিব। তো অরবিট কমান্ডের মাধ্যমে রোটেট করে নিচ্ছি মাউসের লেফট বাটন চেপে। তো ফ্রেন্ডস দেখেন যে আমাদের অবজেক্টটি কিন্তু এখানে রোটেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমরা কি করব যে রেক্টেঙ্গেলটি আমি ড্র করলাম তো এই রেক্টেঙ্গেলটাকে আমি কি করব এখন 3D তে কনভার্ট করব, ঠিক আছে। তো এর জন্য আমি কি করব এক্সট্রুড কমান্ড দিব, কিবোর্ড থেকে EXT লেখার পর ইন্টারপ্রেস করে দিব। তারপরে ফ্রেন্ডস আমি কোন অবজেক্টটাকে এক্সট্রুড করব, তো ফ্রেন্ডস এই যে রেক্টেঙ্গেলটি আছে বড় যে রেক্টেঙ্গেলটি, তো এটার মাঝখানে যে ছোট রেক্টেঙ্গেলটি ড্র করছি সেটাকে আমি এক্সট্রুড করে নিব। তো ফ্রেন্ডস এর জন্য যেটি করব আমি এই রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করে নিব, মাউসের লেফট বাটনে ক্লিক করে এরপর কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে দিব। তো ফ্রেন্ডস এখন যদি চাই আমি সামনে পিছনে যেখানে খুশি আমি রেক্টেঙ্গেলটি শুধু নিয়ে যাই, আমার যতটুকু প্রয়োজন ততটুকু অংশ আমি ক্লিক করে দিলে দেখেন যে আমার কিন্তু এখানে অবজেক্টটি কিন্তু ড্র হয়ে যাবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আবার দেখেন যে আমার কিন্তু এই রেক্টেঙ্গেলটি কিন্তু 3D তে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আপনাদের যে কমান্ডটি দেখাবো সেটি হচ্ছে সাবস্ট্রাক্ট কমান্ড। তো সাবস্ট্রাক্ট কমান্ডের মাধ্যমে আমরা কি করতে পারি, তো ফ্রেন্ডস এই যে বড় রেক্টেঙ্গেলটি আছে তো এই রেক্টেঙ্গেলটিকে আমরা কি করব যে এটা থাকবে, তো এটার মাঝখানে যে রেক্টেঙ্গেলটা আমি ড্র করছি তো এটাকে আমরা কি করব ডিলিট করে এখানে আমরা যেই রেক্টেঙ্গেল মাপের এখানে আমরা কি করব ফাঁকা অংশ তৈরি করে নিতে পারবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস চলুন কমান্ডের মাধ্যমে দেখা যায়। তো সাবস্ট্রাক্ট কমান্ডটি দেওয়ার জন্য যেটি করবেন কিবোর্ড থেকে SUBTRACT লেখার পর আপনি কি করবেন কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে দিবেন। তো ফ্রেন্ডস ইন্টারপ্রেস করার পর তারপর আপনাকে যেটি করতে হবে, সাপোজ আপনি কি করবেন যে এই যে বড় রেক্টেঙ্গেলটি আছে তো এটা আপনি রাখবেন, এর মাঝখানে যে রেক্টেঙ্গেলটি আছে তো এটা এখানে থাকবে না, ঠিক আছে, বা এখানে ফাঁকা অংশ তৈরি করে নেবেন রেক্টেঙ্গেলের মতো। তো এর জন্য আপনাকে যেটি করতে হবে প্রথমে যে বড় রেক্টেঙ্গেলটি যেটা থাকবে সেটাকে আগে সিলেক্ট করে নিতে হবে। তো ফ্রেন্ডস বড় রেক্টেঙ্গেলটি এটা আমি রাখবো এখানে, তো এর জন্য বড় রেক্টেঙ্গেল আমি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর আপনি কি করবেন যে কমান্ডগুলো কি দেখাচ্ছে সাবস্ট্রাক্ট সিলেক্ট অবজেক্ট, ঠিক আছে। তো আমাদের কি করতে হবে কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে দিতে হবে, মানে এই বড় রেক্টেঙ্গেলটি আমরা এখানে রাখবো,
এর মাঝে যে ছোট রেক্টেঙ্গেলটি আছে তো এটা এখানে থাকবে না, ঠিক আছে। তো এখন আমাদের যেটি করতে হবে, তো ফ্রেন্ডস এখন আমরা কি করব, যে ছোট রেক্টেঙ্গেলটি যেটি আছে সেটি আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করে নিব। তো ফ্রেন্ডস ছোট রেক্টেঙ্গেল আমি সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর কিবোর্ড থেকে ইন্টারফেস করে দিলাম। তো ফ্রেন্ডস দেখেন যে আমাদের কিন্তু যে রেক্টেঙ্গেল ছিল সেটি কিন্তু আর নেই কিন্তু, ঠিক আছে। তো এটা দেখেন যে ডিলিট হয়ে গেছে। তো ফ্রেন্ডস আবার কি করি, অবজেক্টটা একটু রোটেট করে আপনাদের ভালোভাবে বোঝায়। তো ফ্রেন্ডস আবার কি রোটেট কমান্ড নিলাম, মাউসের লেফট বাটন ক্লিক করে দেখুন যে রোটেট কমান্ডের মাধ্যমে কিন্তু আপনাদের দেখাইতেছি, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখেন যে এখানে কিন্তু একটি ফাঁকা অংশ তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এইভাবে চাইলে আপনি কি করতে পারবেন, এখানে সাবস্ট্রাক্ট কমান্ডের মাধ্যমে অবজেক্টগুলো কিন্তু ড্র করে নিতে পারবেন বা এখানে ফাঁকা অংশ তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস আবার আমরা কি করি, যে এই রুটেড কমান্ডটি আমি কি করব, এখানে ইএসসি বাটন চেপে ক্যান্সেল করে দিব। আবার অবজেক্টটি আমরা আনডু করব, কিবোর্ড থেকে কন্ট্রোল+জেড চাপবো। তো ফ্রেন্ডস দেখুন যে পূর্বে আমাদের যে ড্রয়িংটি ছিল সেটি কিন্তু আবার চলে আসছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য আবার আমি কি করব, যে এখানে সাবস্ট্রাক্ট কমান্ডটি নেব। তো সাবস্ট্রাক্ট কমান্ডটি শর্ট কমান্ড হচ্ছে, কিবোর্ড থেকে আপনি কি করবেন, SU লেখার পর ইন্টারপ্রেস করে দিবেন। তো ইন্টারপ্রেস করার পর তো ফ্রেন্ডস এখন আমি কি করব, যে এই বড় যে রেক্টেঙ্গেল আছে তো এটা আমি রাখবো না, এখানে যে ছোট রেক্টেঙ্গেল আছে সেটি শুধু এখানে থাকবে, ঠিক আছে। তো এটার জন্য আমি যেটি করব, তো ফ্রেন্ডস দেখুন যে আমি প্রথমে কি করব, যে যেই রেক্টেঙ্গেলটা রাখবো সেটাকে আগে সিলেক্ট করে নিব, ঠিক আছে। তো এই ছোট রেক্টেঙ্গেলটা আমি রাখবো, এই জন্য আমি কি করবো, ছোট রেক্টেঙ্গেলটা এখানে সিলেক্ট করে নিব প্রথমে। তো দেখেন যে মাউসের লেফট বাটন ক্লিক করে আমি ছোট রেক্টেঙ্গেলটা সিলেক্ট করে নিলাম। তো নেওয়ার পর আপনি কি করবেন, মানে কিবোর্ড থেকে ইন্টারফেস করে দিবেন। ইন্টারফেস করার পর তো ফ্রেন্ডস এখন আমার মনে হচ্ছে যে এই বড় রেক্টেঙ্গেলটা আমি এখান থেকে ডিলিট করে দিব, ঠিক আছে। তো এর জন্য আমি কি করব, এই বড় রেক্টেঙ্গেলটা যেটা আছে মাউসের লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করে নেব, নেওয়ার পর কিবোর্ড থেকে কি করব, ইন্টারফেস করে দিব। তো ফ্রেন্ডস এখানে দেখুন যে যে ছোট রেক্টেঙ্গেলটি ছিল বা যে রেক্টেঙ্গেলটা আমরা নিয়েছিলাম যেটাকে এক্সট্রুড করছি সেই অবজেক্টটি কিন্তু আছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এইভাবে আপনি এখানে কি করতে পারবেন, খুব সহজেই সাবস্ট্রাক্ট কমান্ডের মাধ্যমে সাবস্ট্রাক্ট করে নিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমি কি করব, যে এই সাবস্ট্রাক্ট কমান্ডটি আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য আরেকটি অবজেক্ট ড্র করে আপনাদের আমি বোঝাবো। তো এর জন্য আমি যেটি করব, যে একটি বক্স ড্র করব। তো বক্সটি ড্র করার জন্য যেটি করব, তো ফ্রেন্ডস অটোকেটেড বাম পাশে উপরের দিকে দেখবেন যে একটি বক্সের আইকন আছে, ঠিক আছে। তো এখান থেকে আমি কি করব, মাউসের লেফট বাটন ক্লিক করে বক্স কমান্ডটি নিলাম। তো প্রথমে আমি ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, তারপরে সেকেন্ড পয়েন্ট ক্লিক করলাম, তারপরে ফ্রেন্ডস কতটুকু আমি বক্স ড্র করব বা কতটুকু হাইট দেব, তো সেই অনুযায়ী এখানে থার্ড পয়েন্ট ক্লিক করে দিলাম। তো ফ্রেন্ডস দেখেন যে আমার বক্সটি কিন্তু এখানে ড্র হয়ে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমি কি করবো, যে এই যে বক্সটি যেটি আছে তো এটার যে কয়টি পার্শ্ব আছে সেই পার্শ্বতে আমি কি করব, চাইলে সার্কেল অথবা রেক্টেঙ্গেল অথবা যে কোনো অবজেক্ট আমরা ড্র করে নিতে পারি, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমি কি করবো, যেখানে সার্কেল একটি ড্র করবো, কিবোর্ড থেকে কি করবো, সি লেখার পর ইন্টারফেস করে দিব। তো প্রথমে আমি কি করবো, ফার্স্ট পয়েন্ট ক্লিক করব, তারপরে ফ্রেন্ডস দেখেন যে সেকেন্ড পয়েন্ট ক্লিক করলাম। তো ফ্রেন্ডস আমরা যে সার্কেলটি ড্র করলাম তো এটার যে বক্সটি ছিল সেটিতে কিন্তু আমাদের ড্র করার কথা ছিল, ঠিক আছে। তো এটা আমরা ড্র করতে পারলাম না, যার কারণটি হচ্ছে যে আমাদের ডাইনামিক ইউসেজটি অন করা নেই, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই ডাইনামিক ইউসেজটি যদি অন করা থাকতো তাহলে তো বক্সের যে পার্শ্বটি আছে সেটিতে আমরা ড্র করে নিতে পারতাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই ডাইনামিক ইউসেজটি আমরা কিভাবে অন করব, তো ফ্রেন্ডস আমি কি করছি, যে সাইকেলটি ড্র করে নিলাম, এটাকে আগে ইউজ করে নিই, কিবোর্ড থেকে কি করলাম, ই লেখার পর ইন্টারফেস করে নিলাম। এর আগে আমি কি করছি, অবজেক্টটাকে সিলেক্ট করে নিয়েছি। তো ডাইনামিক ইউসেজটি অন করার আগে যেটি করতে পারবেন আগে, তো ফ্রেন্ডস অটোকেটের নিচের দিকে দেখবেন যে একটি টুলস বার আছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে দেখুন যে ডাইনামিক ইউসেজ এর একটি অপশন আছে। তো আপনার চাইলে এখান থেকে কি করবেন, যে ক্লিক করে মাউসের লেফট বাটন ক্লিক করে ডাইনামিক ইউসেজটি অন করতে পারেন, অথবা আপনি চাইলে কিবোর্ড থেকে কি করবেন, শর্টকাট কি ইউজ করে ডাইনামিক ইউসেজটি অন করে নিতে পারেন। তো এই ডাইনামিক ইউসেজ এর শর্টকাট হচ্ছে, কিবোর্ড থেকে আপনি কি করবেন, যে F6 প্রেস করে অন করে নিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস প্রথমে আপনাদের আমি দেখালাম যে এখান থেকে মাউসের লেফট বাটন ক্লিক করে অন করছি। তো এখন আপনাদের দেখাবো যে শর্টকাট কি ইউজ করে কিভাবে অন করব। তো কিবোর্ড থেকে আমি কি করব, যে F6 প্রেস করে ডাইনামিক ইউসেজটি অন করে নিব, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখুন যে আমার কমান্ড উইন্ডোতে কি দেখাচ্ছে, ডাইনামিক ইউসেজ অন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমরা চাইলে এই ডাইনামিক ইউসেজটি অন করার কারণে এই যে বক্সটি আছে তো এটা যে কয়টি পাশে আছে সেই কয়টি পাশে আমরা কি করব, অবজেক্ট ড্র করে নিতে পারবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমি কিবোর্ড সার্কেল কমান্ড দিব, কিবোর্ড থেকে সি লেখার পর ইন্টারফেস করে দিব। তারপরে ফ্রেন্ডস আমি কি করব, যে এখানে প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করব, তারপরে কতটুকু আমি সার্কেলটি নেব সেই মাপ অনুযায়ী এখানে আমি সেকেন্ড পয়েন্ট ক্লিক করে দিলাম। তো ফ্রেন্ডস দেখেন আমার এখানে সার্কেলটি কিন্তু ড্র হয়ে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আবার আমি কি করব, যে এই যে পার্শ্বটি আছে সেই পার্শ্বটি এখানে সার্কেল ড্র করব। তো আবার আমি সার্কেল কমান্ড নিব, কিবোর্ড থেকে সি লেখার পর ইন্টারফেস করে দিব। তারপরে ফ্রেন্ডস প্রথমে কি করব, ফার্স্ট পয়েন্ট ক্লিক করব, তারপরে সার্কেলটি কত বড় নিব সেই অনুযায়ী আমরা এখানে সেকেন্ড পয়েন্ট ক্লিক করে দিলাম। তো ফ্রেন্ডস দেখেন যে আমার এখানে দুইটি সার্কেল ড্র হয়ে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমরা একটু অবজেক্টটাকে রোটেট করে নেই অরবিট কমান্ডের মাধ্যমে। তো ফ্রেন্ডস মাউসের লেফট বাটন ক্লিক করে অরবিটের উপর রাখার পর আমি কি করলাম, যে অরবিট কমান্ডটি নিয়ে নিলাম।
তো फ्रेंड्स আমার অবজেক্টে কি করলাম রোটেট করে নিলাম। তো फ्रेंड्स এখন আমরা কি করব যে এই সার্কেলটি যেটি ড্র করলাম এই দুইটা সার্কেল, তো এই দুইটা সার্কেল আমরা কি করব যে এখানে আমরা এক্সট্রুড কমান্ডের মাধ্যমে 3D অবজেক্টে কনভার্ট করে নেব, ঠিক আছে। তো এর জন্য যেটি করব এক্সট্রুড কমান্ড দেব, কিবোর্ড থেকে EXT লেখার পর এন্টার প্রেস করে দেব। তো फ्रेंड्स আপনি যে অবজেক্টটিকে এক্সট্রুড করবেন তো সেটাকে সিলেক্ট করে নিতে হবে। তো फ्रेंड्स প্রথমে আমি কি করছি যে এই যে সার্কেলটি আছে তো এটাকে আমি কি করব যে এখানে এক্সট্রুড করে নেব। তো এটাকে সিলেক্ট করে নিলাম, মাউসের লেফট বাটন ক্লিক করে এরপর আমরা কি করব কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দেব। তো फ्रेंड्स আপনারা চাইলে কোন পাশে এখন এই অবজেক্টটিকে এখানে কি করবেন এক্সট্রুড করে নেবেন। তো फ्रेंड्स এই পাশে আমি কি করব যে এক্সট্রুড করে নিব। তো দেখুন যে মাউসের যে ক্রস হেয়ারটি আছে সেটি কিন্তু যেই পাশে নিয়ে যাচ্ছি সেই পাশে কিন্তু মানে অবজেক্টটি কিন্তু এক্সট্রুড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো फ्रेंड्स এই পাশে আমি নিয়ে যাই কি করলাম এখানে একটি পয়েন্ট ক্লিক করে দিলাম। তো फ्रेंड्स আবার আমি কি করব যে এখানে যে সার্কেলটি আছে তো এই সার্কেলটিকে আমি কি করব এখানে এক্সট্রুড কমান্ডের মাধ্যমে 3D অবজেক্টে কনভার্ট করব, ঠিক আছে। তো এর জন্য যেটি করব কিবোর্ড থেকে EXT লেখার পর এন্টার প্রেস করে দিব। তারপরে সার্কেলটি মাউসের লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করে নিলাম। তো নেওয়ার পর আমি কি করব কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দেব। তো फ्रेंड्स আমরা যেই পাশে মাউসের ক্রস হেয়ারটি নিয়ে যাব সেই পাশে দেখবেন যে অবজেক্টটি কিন্তু মানে যতটুকু অংশ নেব ততটুকু অংশ এখানে 3D তে কনভার্ট হবে, ঠিক আছে। তো फ्रेंड्स দেখেন যে 3D তে কিন্তু কনভার্ট হয়ে গেল, ঠিক আছে। তো फ्रेंड्स এই অবজেক্টটিকে আমরা কি করব যে এখন এখানে সাবস্ট্রাক্ট কমান্ডটি আপনাদের দিয়ে দেখাবো। তো সাবস্ট্রাক্ট কমান্ডটি দেওয়ার জন্য যেটি করব আমি কিবোর্ড থেকে কি করব সাবস্ট্রাক্ট কমান্ডে শর্ট কমান্ড ইউজ করব, কিবোর্ড থেকে SU লেখার পর এন্টার প্রেস করে দিব। তো फ्रेंड्स এই সাবস্ট্রাক্ট কমান্ডের কন্ডিশনটা হচ্ছে যে আপনি যে অবজেক্টটিকে এখানে ডিলিট করবেন সেই অবজেক্টটিকে আপনাকে পরে সিলেক্ট করে নিতে হবে, আর যে অবজেক্টটিকে আপনি রাখবেন সেটাকে আগে সিলেক্ট করে নিতে হবে। তো সেইটি কিভাবে দেখি। তো फ्रेंड्स প্রথমে আমি কি করব তো এই যে বক্সটি আছে তো এই বক্সটি আমি এখানে রাখবো, ঠিক আছে। এই বক্সটি এখানে ডিলিট হবে না। তো এখানে যে সার্কেলগুলো আমি ড্র করছি এই দুই পাশে দুই সার্কেলটি তো এই দুইটা সার্কেল এখানে থাকবে না। তো এই সার্কেলের মাপে এখানে কি হবে যে এখানে ফাঁকা অংশ তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো এই জন্য আমি যেটি করবো যে প্রথমে যে বড় অংশটি আছে বক্সের তো এটাকে সিলেক্ট করে নেবো মাউসের লেফট বাটন ক্লিক করে। তো फ्रेंड्स দেখে যে আমার বক্সটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এরপর আমরা কি করবো কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দেবো। তো এন্টার প্রেস করবো তো फ्रेंड्स এরপরে কি করবো যে সার্কেল দুটি আছে তো এই দুইটার এখানে ফাঁকা অংশ তৈরি হয়ে যাবে বা এই দুইটা সার্কেল এখানে থাকবে না, ঠিক আছে। তো এর জন্য যেটি করবো যে এই সার্কেল দুটো আমরা সিলেক্ট করে নেবো। তো দেখেন যে প্রথমে এই সার্কেল সিলেক্ট করে নিলাম, তারপরে এই সার্কেলটি আমি সিলেক্ট করে নিলাম। তো নেওয়ার পর কিবোর্ড থেকে কি করবো এন্টার প্রেস করে দেবো। তো फ्रेंड्स দেখুন যে আমাদের অবজেক্টটি কিন্তু এখানে দেখেন যে সাবস্ট্রাক্ট করার কারণে দেখেন যে ফাঁকা অংশ কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো फ्रेंड्स অবজেক্টটিকে রোটেট করা যায়। তো রোটেট কমান্ডের মাধ্যমে দেখুন যে অবজেক্টটিকে রোটেট করছি। তো फ्रेंड्स দেখুন যে এখানে কিন্তু ফাঁকা অংশ কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো আন্ডু কমান্ডের মাধ্যমে আমরা কি করব যে অবজেক্টটিকে আবার পূর্ব অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবো। কিবোর্ড থেকে কি করবো আন্ডু কমান্ড দেওয়ার জন্য কিবোর্ড থেকে Ctrl+Z চাপবো। তো জেড দেখেন যে মানে একটার পর একটা প্রেস করতে থাকবেন, দেখেন যে আপনার অবজেক্টটি যতদূর পর্যন্ত ছিল বা পূর্ব অবস্থায় সেই অবস্থায় ফিরে আসবে, ঠিক আছে। তো फ्रेंड्स এখন আমরা কি করব যে এই বক্সটি আছে যেটি সেটিকে আমরা রাখবো না। তো এখানে দুইটি সার্কেল আমরা কি করছি এক্সট্রুড করছি। তো এই এক্সট্রুড করা সার্কেল দুটি এখানে থাকবে, ঠিক আছে। তো फ्रेंड्स এখন আমরা যেটি করব যে আবার এখানে কি করব যে সাবস্ট্রাক্ট কমান্ডটি দিব, কিবোর্ড থেকে SU লেখার পর এন্টার প্রেস করে দিব। তারপরে আমরা কি করব যে প্রথমে তো সাবস্ট্রাক্ট কমান্ডের শর্তটা কি फ्रेंड्स মানে যে অবজেক্টটাকে আমরা এখানে রাখবো সেটাকে আগে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট করে নেওয়ার পর তারপরে এন্টার প্রেস করতে হবে। যে অবজেক্টটাকে আমরা রাখবো না সেইটাকে আমরা কি করব যে পরে সিলেক্ট করে তারপর এন্টার প্রেস করলে দেখবেন যে সেই অবজেক্টটা এখানে সাবস্ট্রাক্ট হয়ে যাবে বা থাকবে না, ঠিক আছে। তো फ्रेंड्स এখন কি করব যে এই সার্কেলটিকে আমি সিলেক্ট করে নিব, প্রথমে রাখবো। তো এই সার্কেলটি আবার রাখবো, এখানে সিলেক্ট করে নিলাম। তো নেওয়ার পর কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিলাম। তারপরে फ्रेंड्स আবার কি করব যে বক্সটা আমি এখানে রাখবো না, ঠিক আছে। তো फ्रेंड्स এরপর কি করলাম যে বক্সটা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর কিবোর্ড থেকে আবার কি করব এন্টার প্রেস করে দেব। তো फ्रेंड्स দেখেন যে বক্সটা কিন্তু আমাদের মাঝে আর নেই, কিন্তু হারিয়ে গেছে, ঠিক আছে। তো फ्रेंड्स এই দুইটি সার্কেল আমরা কি করলাম এক্সট্রুড করে নিলাম, সেই দুইটি সার্কেল কিন্তু এখানে আছে, ঠিক আছে। তো फ्रेंड्स এইভাবে আপনি কি করতে পারবেন যে সাবস্ট্রাক্ট কমান্ডটি দিতে পারবেন। তো फ्रेंड्स এই ছিল আজকে আমাদের ভিডিও। আর फ्रेंड्स আপনারা যারা অটোক্যাড 2D ভালো পারেন না তো আপনারা কি করবেন যে অটোক্যাড 2D টা ভালো করে শেখার পর তারপর অটোক্যাড 3D ক্লাসে জয়েন করবেন, ঠিক আছে। আর फ्रेंड्स আমি কি করছি যে অটোক্যাড 2D এর উপর কিছু ক্লাস তৈরি করেছি। তো আপনারা চাইলে সেই ক্লাসগুলো দেখে অটোক্যাড 2D খুব ভালোভাবে শিখতে পারেন। তো আমি কি করবো যে এই ভিডিও ডিসক্রিপশনে আমি অটোক্যাড 2D প্লে লিস্টটি দিয়ে দিব। তো সেখান থেকে আপনারা চাইলে অটোক্যাড 2D এর উপর ক্লাসগুলো করে খুব ভালোভাবে অটোক্যাড 2D শিখে তারপর অটোক্যাড 3D ক্লাসে জয়েন করতে পারেন। আর फ्रेंड्स আমি যে ভিডিওগুলো তৈরি করছি তো আপনারা কি করছেন যে ভিডিওগুলোতে লাইক বা কমেন্ট করছেন না। তো আমি বুঝতে পারছি না যে ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে। তো আপনারা কি করবেন যে আপনাদের যদি ভালো লাগে তো ভিডিওতে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস বক্সে মানে জানিয়ে দেবেন যে ভিডিওগুলো কেমন লাগলো আপনাদের। আর फ्रेंड्स আপনারা কি করবেন যে এই চ্যানেলে ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন করবেন। তো জয়েন করলে হবে কি তো फ्रेंड्स আমরা কি করব যে প্রতিনিয়ত নতুন নতুন যে আপডেটগুলো দিব তো সেগুলো আপনারা চাইলে কিন্তু
ফেসবুক থেকে খুব সহজে দেখতে পারবেন, ঠিক আছে। আর ফ্রেন্ডস, ফেসবুক গ্রুপ এবং পেজে জয়েন করার কারণটা হচ্ছে যে আমি কি করবো যে আমার অটোক্যাড 3D যখন ক্লাসগুলো শেষ হয়ে যাবে, তারপরে আমি কি করবো যে আমাদের ফেসবুক গ্রুপ অথবা পেজে আমি কি করবো যে আপনাদের এক্সাম নিব, ঠিক আছে, অটোক্যাড 3Dর উপর। তো ফ্রেন্ডস, এই জন্য আপনারা কি করবেন যে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজে জয়েন করে থাকবেন। আর ফ্রেন্ডস, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অটোক্যাড 2D 3D ফুল টিউটোরিয়াল পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।